গত জানুয়ারি মাসে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 25%। আমদানি পর্যাপ্ত হওয়ার পরেও দেশের বাজারে মিলছে না সয়াবিন তেল। যেসব বোতল পাওয়া যাচ্ছে তা বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে। সংকট কোথায় জানে না কেউ। সরকার পক্ষ থেকে পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিলেও কোনো কার্যক্রম চোখে পড়ছে না। তাই নতুন করে রোজায় তেল সংকট কাটাতে কত টন তেল কোথা থেকে আমদানি করছে বা কিভাবে ভোক্তাদের কাছে পৌঁছাবে তা জানাবো আজকের ভিডিওতে। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে 5 ট্যাঙ্কারে আমদানি হচ্ছে 78,000 টন বা 8.5 কোটি লিটার সয়াবিন তেল। আর রোজার শুরুর প্রথম সপ্তাহের মধ্যে 4 ট্যাঙ্কারে আরো 51,000 সয়াবিন তেল আসার কথা রয়েছে। অর্থাৎ রোজার এক সপ্তাহের মধ্যে 1,29,000 টন প্রায় 14 কোটি লিটার সয়াবিন তেল আমদানি হচ্ছে। রোজাকে সামনে রেখে এমন সময় আমদানি বাড়ছে যখন বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল কার্যত উধাও হয়ে গেছে। এ অবস্থায় শেষ মুহূর্তে একের পর এক ট্যাঙ্কার বন্দরে পৌঁছাতে শুরু করায় ধীরে ধীরে সয়াবিন তেলের সংকট কেটে যাবে বলে মনে করছেন আমদানিকারকরা। তবে তেলের পাইকারি ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলছেন, আমদানির পর এসব তেল দ্রুত বাজারজাত করা না হলে রোজার শুরুতেই বাজারের সংকট কাটবে না। বর্তমানে বন্দরে বহির্নোঙরে এমটি চ্যাম্পিয়ন এভনি ট্যাঙ্কার থেকে খালাস হচ্ছে টিকে গ্রুপের আমদানি করা সয়াবিন তেল। আর্জেন্টিনার সান লোরেঞ্জো বন্দর থেকে আসা ট্যাঙ্কারটিতে রয়েছে 13,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। এই ট্যাঙ্কারের তেল খালাস শেষ হওয়ার আগেই গতকাল মঙ্গলবার বন্দরে এসে পৌঁছেছে এমটি মার্সেস বেফোর্ট। এটিতেও টিকে গ্রুপের সয়াবিন তেল রয়েছে, যার পরিমাণ 15,000 টন। আজ বৃহস্পতিবার টিকে গ্রুপের 15,000 টন সয়াবিন তেল নিয়ে বন্দরে এসে পৌঁছাবে এমটি এভেক্স নামের ট্যাঙ্কার। সব মিলিয়ে 3টি ট্যাঙ্কারে টিকে গ্রুপ আনছে 43,000 টন সয়াবিন তেল। আগামী শুক্রবার এমজিআই এর 5,000 টন সয়াবিন তেল নিয়ে বন্দরে আসবে এমটিএম আমস্টারডাম নামের ট্যাঙ্কার। আগামী 2 মার্চ বন্দরে পৌঁছাবে 25,000 টন সয়াবিন তেলবাহী সিওএস গেলে ট্যাঙ্কার। এই ট্যাঙ্কার সিটি গ্রুপের 14,000 টন এবং অন্যান্য কোম্পানির 11,000 টন সয়াবিন তেল আনবে। রোজ শুক্রবার পর আরো 4 ট্যাঙ্কার এমজিআই এর নামে আমদানি হচ্ছে 45,000 টন সয়াবিন তেল। সব মিলিয়ে 2 সপ্তাহের মধ্যে টিকে গ্রুপের 43,000 টন, এমজিআই এর 50,000 টন এবং সিটি গ্রুপের 26,000 টন সয়াবিন তেল আমদানি হচ্ছে। এর বাইরে অন্যান্য কোম্পানির 11,000 টন সয়াবিন তেল আমদানির হিসাব পাওয়া গেছে। জানুয়ারি মাসে 1,17,000 টন সয়াবিন তেল আমদানি হয়েছে, যা গত বছরের মাসিক ভিত্তিতে সর্বোচ্চ। তবে ফেব্রুয়ারি মাসের প্রথম 21 দিনে মাত্র 1 জাহাজ সয়াবিন তেল আমদানি হয়েছিল। আমদানি বৃদ্ধির ধারাবাহিকতা না থাকায় সয়াবিন তেলের সংকট তীব্র হয়। এখন রোজার আগ মুহূর্তে সয়াবিন তেল নিয়ে একের পর এক ট্যাঙ্কার বন্দরে এসে পৌঁছাতে শুরু করায় সংকট বেশি দিন থাকবে না বলে দাবি আমদানিকারকদের। জানতে চাইলে টিকে গ্রুপের পরিচালক শফিউল আতাহার বলেন, আমদানি করা অপরিশোধিত তেল খালাস করে দ্রুত পরিশোধনের প্রক্রিয়া চলছে। আশা করি খুব দ্রুতই এই তেল বাজারজাত করা সম্ভব হবে, তাতে সয়াবিন তেলের সংকটও কাটবে। সরাসরি সয়াবিন তেল ছাড়াও সয়াবিন বীজ থেকে তেল উৎপাদন করছে 5টি শিল্প গ্রুপ। রোজার আগে সয়াবিন বীজ নিয়ে 3টি জাহাজ বন্দরে ভিড়তে যাচ্ছে। এই 3 জাহাজে রয়েছে 59,438 টন সয়াবিন বীজ, যা নিয়ে আসছে এমডি ইয়াগো নামের একটি জাহাজ। এর আগে চলতি মাসে 3 জাহাজে আমদানি হয়েছিল 1,71,000 টন সয়াবিন বীজ। এইসব সয়াবিন বীজ মারাই করে পাওয়া যাবে অন্তত 25,000 টন সয়াবিন তেল। সর্বোপরি এই সকল কার্যক্রম সফল হলে দেশে থাকবে না সয়াবিন তেলের অভাব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সয়াবিন তেলের সংকট কাটানোর সঠিক তথ্য উপস্থাপন করতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।